হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমি আছি, বলো তো কোথায়? আমি আছি বোনের বাড়িতে। বোনের বাড়িতে আছি, মামা বাড়িতে ঘুরে আসলাম, দাদা বাড়িতে ঘুরে আসলাম, এখন আছি বোনের বাড়িতে। আজকে আমরা একদম শিওর কনফার্ম আজকে বাড়িতে যাব। তো আজকে বড় মাম্মামের রেজাল্ট তাই বলছে মাসিমণি তুমি থাকো, আমি রেজাল্টটা নিয়ে তাড়াতাড়ি আসবো। তো বোন রান্না বান্না করে স্কুলে চলে গেছে, যাই হোক আসবে, ওর অপেক্ষায় আছি। আমি তো সকালে স্নান স্নান টান করে খাওয়া দাওয়া করে বসে আছি। তো বোন বলছে তুই ঘরগুলো একটু গোছায় রাখিস। যাই ঘরগুলো গোছাচ্ছি। তোমাদের এখানে ব্লগটি বোনের বাড়ি থেকেই মানে শুরু করলাম। তোমার দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। এই দেখো আমার মাম্মামের টেডি বিয়ার, এই যে আমার বোনের ঘর। মানে ব্যাগপত্র গোছানো শেষ, ও আসবে, আসলেই ব্যাস চলে যাব। রেজাল্ট একটু দেখবো, রেজাল্টটা দেখে চলে যাব। এখানে যে ব্যাগটা গোছায় রাখলাম। এখানে যে বড় মাম্মাম বইপত্র এখানে রাখে। টেডি বিয়ার বোনের ঘরে। এই যে এই ঘরটা, আমি আসলে এই ঘরটাতে থাকি, এই ঘরটা থাকতে আমার ভীষণ ভালো লাগে। এই ঘরে এখানে কালকে কদিন শুয়েছি, 4 জনে শুয়েছি এই বিছানা। আমাদের ছোট্ট একটা বিছানা, আমাদের ঠান্ডার দিন হয়ে যায়। এই যে দেখো বোনের এই শোকেস কি সুন্দর করে গুছিয়ে রেখে রেখে দিয়েছে। আমার আমার তো ঘর দেখছো কি এলোমেলো। উপরে ফ্লাওয়ার ভাস। এখানে যে খাওয়া দাওয়া করে, বড় মামা আর্ট শিখে। এখানে রেখে দিই। এইদিকে একটা ঘর আছে, অন্ধকার। এদিকে ঘর, কেউ মানে গেস্ট আসলে এই ঘরে থাকে। এই ঘরে মানে একটা ড্রেসিং, এই ঘরে একটা ড্রেসিং টেবিল আর চেয়ার আর কিছু জামা কাপড় আছে এই ঘরে। আর এই ঘরে হচ্ছে তাওই মাওই থাকে। দেখবা দাদু দিদা হোক ঠাকুরদা ঠাকুমার ঘরে টিভি থাকলে ভালো হয়, মানে তাহলে সবাই দাদু দিদা ঠাকুরদার ঘরে টাইম পাস করতে পারে। আর যদি দাদু দিদা ঠাকুমার ঘরে যদি টিভি না থাকে, তাহলে দেখবা কেউ আর আসতে চায় না। তো দাদু দিদা ঠাকুরদার ঘরে এই যে টিভিটা রাখা আছে তাওই মাওয়ের ঘরে। এখানে তাওই মাও এখানে থাকে। এদিকে যে এদিকে একটা দরজা, এদিকে জিনিসপত্রগুলো রাখে। গ্রামের বাড়িতে জানোই তো, তবু অনেক অনেক ফিটফাট বোনের বাড়ি। এদিকে এদিকে পাকা করা একটা উঠান বোনের বাড়ির। আর এদিকে যে গাছগুলো এদিকে রেখে দিয়েছে সাজিয়ে সাজিয়ে। এই দেখো গাছগুলো, এখানে ঘোলা আসছে। এদিকে ফুলগুলো এদিকে সাজিয়ে রেখেছে। আর এই আলমারিটার মধ্যে ইনভার্টার, মানে কারেন্ট গেলে আবার কারেন্ট আসে। এটা হচ্ছে আমার বোন জামাইয়ের বাইক। এই বোন জামাই এখন বাড়িতে নেই, ডিউটিতে গেছে। বোন জামাইয়ের বাইকটা এখানে বাইরে রেখে দিয়েছে। তো এই ঘরটা তো তোমাকে দেখাইছি। আর এদিকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ সরস্বতী ঠাকুরের এই ঘরে মন্দির, মায়ের মন্দির, এখানে পুজো করে। আজকে আমি বোন রান্না করছে, আমি পুজো দিয়েছি। এরপর বাথরুম, পায়খানা। এদিকে হচ্ছে বোনের হচ্ছে রান্নাঘর। রান্নাঘর ও রান্না করে চলে গেছে। তোমাদের রান্নাটা শেয়ার করছি। এখানে হচ্ছে ভাত,
এখানে মাছ দিয়ে ফুলকপির ঝোল, এখানে হচ্ছে ডাল। তো আমার মাম্মা আমাকে স্নান করাই দিলাম, বাথরুমে গেল। আমি বলে একবারে স্নান করে নে, কালকে স্নান করিস নি, তোকে স্নান করাই দিলাম। ও গেল উনি দিদির বাড়িতে গেল, আসলে ও উনি দিদিকে ভীষণ ভালোবাসে, তো উনি দিদির ঘরে গেল। আমার মাম্মা ভালো লাগতেছে না একা একা, সবাই খেতে গেছে, ঘরে একা আছে বসে। বাড়ি ঘর 2 দিন ধরে বাড়িতে নেই, বাড়ি ঘর যে কী অবস্থা হয়ে আছে। আমাদের আকাশটাও ভালো না, মেঘলা আকাশ, হাওয়া, খালি হাওয়া, হাওয়াটা ভীষণ ক্ষতি করে। যাই হোক, তো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, মায়ের চালগুলো ছেড়ে এই রোদ্রে দিল, এই যে পোকা, হাতি পোকা, আমরা বলি কি হাতি পোকা। তাই আমার বড় মাম্মা পাতের মধ্যে যে পোকা দেখছে, তাহলে মা এগুলো পোকা কেন, হাতি পোকা কেন? ও হচ্ছে মেয়ে, হচ্ছে একদম ওর বাবার মতো। তা চালগুলো রোদ্রে দিল, পোকাগুলো চলে যাচ্ছে। এত চাল তো নষ্ট করা উচিত না, না লক্ষ্মী, তা খেতে তো হবেই। এই দেখো পোকা, এই দেখো দেখো। মাম্মাম, তারপরে উনি, তোমার নাম কি বাবা? সায়ন। এই যে সবাই কি খাবে? জাম্বুরা মাখা, ও বাতাবি লেবু। উনি আমার একটা দিস জাম্বুরা। হ্যাঁ, না না গোটা খাবে, সাইনি 3টে খাবেন? 3টে না তো 5টা জাম্বুরা। 5টা জাম্বুরাই খাবেন? অনেক মানুষ আছে আর। ওরে বাপে বাবা, দেখছো বন্ধুরা, দেখছো 5টা জাম্বুরা খাবে। তোমার নাম কি বাবা? আয়ুষ। আয়ুষ, আয়ুষ। দেখো আমার মাম্মাম তো জাম্বুরা খাওয়ার। ঠিক আছে, রাখো। কি অসাধারণ, খেতেও টেস্ট, দেখতেও মিষ্টি, খাইতেও মিষ্টি মিষ্টি। হ্যাঁ, আছো বাবা, আছো 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 আছো। উলি বাবালে, উলি বাবালে, উলি বাবালে, উলি বাবা। দেখি 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 দেখি। বাজে হলো 12টা 12। ঠান্ডায় এত জাম্বুরা খাতে খাবা তখন। তো এই যে জাম্বুরা মাখা নিয়ে আসলো মেয়ে, এখানে হচ্ছে মৌ আর বোনের জন্য, এখানে আমার আর আমার মেয়ে। খেয়ে দেখি। ও সেই টেস্ট।
ভালো লাগতেছে না, বোন নেই। ফোন করলাম, ও তো ফোন রেখে গেছে, বোনের একটা বান্ধবীর কাছে ফোন করলাম, ও বাজারে গেছে। তার বোন আবার ফোন করলো, যার কথা হলো, এখনও রেজাল্ট দেওয়া শুরু হয়নি। একজন ভাই কমেন্ট করছে, কি প্রদীপ রায়, যাই হোক ভাই, তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। ভিডিওগুলো কিছু যদি ভুল করে থাকি তোমরা অবশ্যই ভালো করি বা খারাপ করি কমেন্টে জানিয়ে দিও, ভীষণ খুশি হব। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, একটু আমাকে আমার পাশে থেকো তোমরা সবাই। খাও, ভালো লাগছে না মাসিমণি নিয়ে? ভালো লাগছে না? আসবে, এখনই আসবে বা মাসিমণি। খাও, খিদে পেয়ে গেছে, খাও। সর্দি লেগেছে বাবা, নাক দিয়ে দম নিতে পারতেছে না। মোবাইলটা রেখে গেছি, তারপর ফিরে আসলাম। মৌ, যাই বাবা, যাবা? হ্যাঁ, যাও বাবা, ভালো করে পড়াশোনা করবা। বন্ধুরা, আমাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, বানেশ্বর থেকে সোনালি অবধি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার দাদা ভাই আগে আগে যাচ্ছে, এখন বলবে পেট্রোল। ভালোই লাগছে, বিকাল টাইমটা অবশ্য হেঁটে হেঁটে যাচ্ছে, তাই না মাম? কি করবো, করার কিছু নেই। তো বন্ধুরা, যে বাড়িতে আসলাম, আসতে তো দেরি হইলো, গাড়িতে তবে তেল ভরলো, তো আসলাম। ওইদিকে ডোডেহাট থেকে, আজকে শনিবার, ডোডেহাট থেকে বাজার করলো, তোমার দাদা ভাই বাজার করলো। তো যে বাজার করলো হচ্ছে ধনে শাক, এদিকে যে বাঁধাকপি, এই যে ছিম, করলাগুলো আগের ছিল, এখানে হচ্ছে বেগুন, এখানে হচ্ছে আলু আর কাঁচা লঙ্কা, এটা বোনের বাড়ির শাক, এটা হচ্ছে বোনের বাড়ির বিনস, যে পেঁয়াজ, লবণ বাড়ন্ত হয়ে গেছে, তো লবণ নিয়ে আসা, লবণ আনা হলো 2-4 টেবিল, আর 3টা হচ্ছে শ্যাম্পুর পাতা, আর বোন একটা মাম্মার জন্য দিদি একটা ব্রেড কিনে দিয়েছে, আর এটা মাম্মার জন্য একটু ম্যাগি। এইটাই সন্ধ্যাবেলা আসলাম, একটু ঘর ওইদিকে যে হাঁড়িটা মেজে জল নিয়ে রাখলাম, পরে রাত্রেবেলায় সিদ্ধ ভাত করে খাবো। দেখি তোমার দাদা ভাই কি খায়, তা মেয়ে বলছে যে ম্যাগি খাবে বলে, মেয়েকে একটু ম্যাগি করে দিই। ম্যাগি দেখলো, মানে অবশ্য অনেক দিন ধরে ও ম্যাগি খায় না, বানাতেও পারছি না, সময় ছিল না, তাই বললো যে মা ম্যাগি বানায় দাও, তাই মেয়ের জন্য একটু ম্যাগি বানাই দিই, জলে সিদ্ধ করে পাতলা করে বানাই দিই। জন্য যে ম্যাগি বানালাম ঝোল করে, সর্দি লাগছে, ঝোলটা একটু ভালো লাগবে, এটা সুপের মতো করে দিলাম। না বাবা, একে ঠান্ডা লেগে গেছে, কম্বলের ভিতরে বসে আছে। খাও, তাড়াতাড়ি সিদ্ধ ভাত করবো, খাই দেয় ঘুমায় পড়বো। হ্যাঁ বাবা, হাতটা বের করো, আবার পড়ে যাবে তো। কত জামা কাপড় হয়েছে, এগুলো ঘুরে আসলাম, এগুলো ধুবো, এগুলো ধুবো, কত জামা কাপড় ধোয়া। ঘোরা মানে কাজ বেশি। তো খাওয়া বাবা,